আসসালামু আলাইকুম। এটা ছিল আমার বিদায়ের ঘন্টা ইন সৌদি আরবিয়া। দীর্ঘদিনের এক প্রবাস জীবন শেষ করে আমার গন্তব্য ছুটে চলেছে আরেকটা দেশে, আরেকটা মহাদেশে। এটা শেষ প্রান্তে আমি সৌদি আরবিয়াকে খুব কাছ থেকে দেখছিলাম এয়ারপোর্টে। যে এয়ারপোর্টে আমি দীর্ঘ অনেক বছর আগে প্রবেশ করেছিলাম এবং ঠিক সেই রিয়াদ এয়ারপোর্ট দিয়েই চলে যাচ্ছি আরেকটা গন্তব্যে, আরেকটা মহাদেশে। এই শেষ সময়টা আমার অনেক বেশি পরিমাণে খারাপ লাগা কাজ করছিল, কারণ দীর্ঘদিনের স্মৃতি, এখানে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে রেখে চলে যাওয়াটা সত্যি হৃদয়ের ভিতরে একটা অন্যরকম মোচড় দিচ্ছিল সেই মুহূর্তে। এটা একদম বিদায়ের সন্নিকটে 17 জুন 2026 একদম বিমানের ভিতরে প্রবেশ করছি। এটা সেই অন্তিম মুহূর্ত। শেষ সময় যাচ্ছিলাম আর বারবার রিয়াদের এয়ারপোর্টের দিকে তাকাচ্ছিলাম পেছন থেকে। এই ছিল আমার শেষবারের মতো রিয়াদের এয়ারপোর্টটাকে দেখা। এই চলে যাচ্ছিলাম এবং বিমানের ভিতরে প্রবেশ করে, এবং বিমানটা যখন চলতে শুরু করলো, এই বিমানটা চলতে চলতে এমন একটা জায়গা আসলো, মানে এই জায়গাটা সবসময় নিচে থেকে আমি দেখতাম। এই রাস্তাটা এমনভাবে করা, নিচ দিয়ে গাড়ি চলে যায় এবং তার এই উপর দিয়ে প্লেন এইভাবে চলে। তো অনেক সময় দেখতাম যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতাম এবং দেখতাম উপর দিয়ে প্লেন চলছে। তো ঠিক ওই রানওয়ে ধরেই আমি ছুটে চলেছি আমার নতুন গন্তব্যে। এবং ঠিক এই মুহূর্তটাই, যখন রাত ছিল, বিমান তার রানওয়েতে তার তীব্র গতিতে আগাচ্ছে আকাশের প্রান্তরের দিকে, এবং সেকেন্ড একটু একটু করে বলে দিচ্ছে আমাকে রিয়াদ ছেড়ে চলে যাওয়ার মুহূর্ত খুবই সন্নিকটে চলে এসেছে। আমার গন্তব্য, এই তো রিয়াদ, এই তো বিমান চালু হয়ে গেল। একদম রিয়াদের শেষ সময় লগ্ন তখনই আমার জীবনে বেজে গেল। এবং এই মুহূর্তটা আমার জন্য খুবই কষ্টের ছিল। দীর্ঘদিনের পরিচিত মানুষজন সবার চেহারা আমার সামনে উদ্ভাসিত হচ্ছিল। দীর্ঘ একটা প্রতীক্ষার পর আমাদের প্লেনটি অন্য একটা মহাদেশে চলে এসেছে, যেটা নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। এবং ইউরোপ মহাদেশে আমাদের বিমানটি বুলগেরিয়ার দেশের অঞ্চলের দিকে অতিবাহিত হয়েছে। ঠিক সেই লগ্নেই আমি ভিডিওটা ধারণ করছিলাম। দেখতেই পাচ্ছেন ঘন মেঘ এবং নর্মাল মেঘের আয়োজন আকাশমণ্ডলীতে। এই তো দেখা যাচ্ছে বুলগেরিয়ার অসম্ভব রকম সুন্দর প্রকৃতি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে চারপাশের অবস্থা। বিমানের উপরে থেকে ভিডিওটা আমি ধারণ করছিলাম। সত্যিই অসম্ভব রকম সুন্দর ছিল চারপাশ, এবং এটা দুপুর ছিল সেই সময়, সেই জন্য আকাশে ঝলমলে সূর্য ছিল, এবং সূর্যের আলো ঘন মেঘের কারণে আসলে অনেক সময় সেখানে অল্প অল্প অন্ধকার চলে আসলো। দেখতেই পাচ্ছেন একদম যেন মেঘের অন্তরালে বিমানটা হারিয়ে যাচ্ছিল মাঝে মাঝেই। এবং এই অনুভূতিটা সত্যি অনেক রকম অসম্ভব ভালো লাগার। এবং বিমানটা একদম তার গন্তব্যস্থানের দিকে চলে এসেছে, সেই জন্য দেখতে পাচ্ছেন বিমানের যে পাখাটা, সে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে রূপান্তরিত হতে হচ্ছিল, কারণ এইভাবেই বিমান যখন ল্যান্ডিংয়ের সময় হয়, ঠিক এই মুহূর্তেই পাইলটরা বিমানকে এভাবেই কন্ট্রোল করে থাকেন। এবং দেখতেই পাচ্ছেন বিমানটা একটু একটু করে নিচের দিকে অতিবাহিত হচ্ছে, এবং বিমানটা ছুটে চলেছে বুলগেরিয়ার সেই এয়ারপোর্টের দিকে। ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আকাশের এই অপূর্ব রকম সৌন্দর্য, যেটা আমাদেরকে অবশ্যই ছুঁয়ে যাবে, কারণ এগুলো সবই রব্বি কারিমের করা। এগুলো রব্বি কারিমের অসম্ভব রকম সুন্দর সৃষ্টি। দেখতেই পাচ্ছেন বিমানটা তার গতিবেগ নিয়ে ছুটে চলেছে রানওয়ের দিকে, এবং খুবই সুন্দর লাগছিল উপরে থেকে, কারণ এটা একটা নদী সম্ভবত বুলগেরিয়ার, যেটা উপরে থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, এবং আকাশের চারপাশে সাদা মেঘ দিয়ে আবির্ভূত হয়েছিল ঠিক সেই লগনে। আমাদের বিমানটা অলরেডি রানওয়ের কাছাকাছি চলে এসেছে। বিমানটা কিছুক্ষণ পরে ল্যান্ড করবে, সেই মোমেন্টও চলে এসেছে। বিমানের পাখার দিকে আপনারা তাকিয়ে দেখতে পারবেন পাইলটদের সেই মেকানিজমের যে বিষয়টা তারা করে একটু একটু করে নিচের দিকে ধাবিত হচ্ছে বিমানটাকে নিয়ে। ঠিক এই মুহূর্তেই আরও খুব কাছ থেকে দেখতে পাচ্ছি বুলগেরিয়ার প্রকৃতিময় এই বিস্ময়কর সৌন্দর্য, এবং বিমান তার গতিবেগ নিয়ে ছুটে চলেছে রানওয়ের দিকে। দেখতে থাকেন এবং ভিডিওতে সম্পূর্ণভাবেই দেখা যাবে কিভাবে রানওয়েতে বিমানটা ল্যান্ড করে। এবং যতটা নিচের দিকে যাচ্ছিল আমি ঠিক ততটাই বুলগেরিয়ার এই প্রকৃতিগুলা দেখছিলাম, এবং আমার চোখ শীতলতায় উদ্ভাসিত হচ্ছিল, এবং সেই মহান রবের
শুকরিয়া যাপন করছিল আমার হৃদয় অন্তরাত্মা, যে মহান রব নিজের করুণায় এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন। আমি ছুটে চলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যময় শহরের দিকে, যার নাম হচ্ছে সোফিয়া। সোফিয়ার দিকে আমরা ছুটে চলেছি। বিমান এখন ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্য নিয়ে সোফিয়া এয়ারপোর্টের রানওয়ের দিকে। দেখতেই পাচ্ছেন বিমানের সেই পাখার মেকানিজম, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে রূপান্তরিত হবে। যখন ল্যান্ডের সময় হয় তখন পাইলটরা এটা করে থাকেন। কিছুক্ষণ পর রানওয়ের দিকে বিমানটা আস্তে আস্তে ঝাঁপিত হচ্ছে এবং আমরা অনেকটা রানওয়ের কাছে চলে এসেছি এবং রানওয়েটা, বিমানের যেই চাকা, সেটা কিছুক্ষণ পরই মাটিতে স্পর্শ করবে এবং বিমানের পাখার মেকানিজম একটু একটু করে পরিবর্তন হচ্ছে। এই তো আমরা রানওয়ের দিকে অনেকটাই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে দেখা যাচ্ছে বুলগেরিয়ার প্রকৃতিময় সুন্দর এই বিস্ময়কর সৌন্দর্য। চারপাশে পাহাড় আচ্ছন্ন বুলগেরিয়ার এই নগরীগুলো এবং খুব সবুজের অন্তরালে আবির্ভূত করে এবং বুলগেরিয়ার রাস্তাও দেখা যাচ্ছে এবং বিমান ছুটে চলেছে তার রানওয়ের দিকে। দেখতে থাকুন, বিমানের ল্যান্ডের সময় চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন বুলগেরিয়ার এই অসম্ভব রকম সৌন্দর্য দৃশ্য এবং বিমান কিন্তু অলরেডি চলে এসেছে তার রানওয়েতে। বিমান তার রানওয়ে স্পর্শ করলো এবং সেই সাথে আমরাও মহান রবের কৃপায় খুব সুন্দরভাবেই রানওয়েতে উত্তোলিত হতে পারলাম এবং এই জন্য মহান রবের প্রতি অনেক বেশি করুণা এবং অনেক বেশি পরিমাণ শুকরিয়া। মহান রব আমাদেরকে এটা খুব সুন্দরভাবে দান করলেন, সেই কৃতজ্ঞ অবশ্যই শেষ হবে না। আমাদের বিমানটা রানওয়ে ধরে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে এবং দেখতেই পাচ্ছেন রানওয়েতে বিমানের চাকা সম্পূর্ণ লেগে গেছে এবং বিমান তার গতিবেগ নিয়ে ছুটে চলেছে রানওয়ে দিয়ে। রানওয়ে থেকে আমরা একটু একটু করে রানওয়ে থেকে বিমানটা থেমে যাবে, দেন আমরা সেখান থেকে নেমে বুলগেরিয়া এয়ারপোর্টে যাব এবং খুব সুন্দর লাগলো। জার্নিটা খুব সুন্দর ছিল, বিমানটাও খুব ভালো ছিল, ফ্লাই টু বাই খুব সুন্দর বিমান ছিল। চমৎকার ছিল জার্নিটা। এখন আমাদের নামার সময় হয়ে গেছে। এয়ারপোর্টের সকল আয়োজন শেষ করে, হাইওয়ে না, এটা হচ্ছে লোকাল একটা রাস্তা, হাইওয়েতে কিছুক্ষণ যাওয়ার পর লোকাল এই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম সোফিয়া থেকে প্লোদিভ শহরের দিকে এবং সেই সময় ধারণ করা ছিল আমার এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন চারপাশে কি পরিমাণ সৌন্দর্য ছুঁয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এবং এখানে অনেক পাহাড় রয়েছে। পাহাড় আমাকে অনেক ডাকছিল সত্যি কথা বলতে এবং খুবই সুন্দর ছিল চারপাশে পরিবেশ। চারপাশেই খুব ঘন জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, লোকালহীন ছিল একদম। এটা একটা লোকাল রাস্তা, এটা হাইওয়ে না এবং সেই পথ ধরেই আমরা যাচ্ছিলাম সোফিয়া থেকে প্লোদিভে। তো খুবই সুন্দর ছিল দিনটি।